হাই, আজকে আমরা ইংলিশ গ্রামার ইন ইউজ রেমন্ড মরফি ফিফথ এডিশন এই বই থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন এর প্রয়োগ এই সম্পর্কে জানব। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ডুইং স্টাডি দিস এক্সাম্পল সিচুয়েশন। আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা যদিও অস্পষ্ট দেখাচ্ছে, আমি জুম করেছি এই কারণে। আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে গাড়ি চালাচ্ছে, তার কার চালাচ্ছে। আমরা সিচুয়েশনটা একটু পড়ি। সারা ইজ ইন হার কার, শি ইজ অন হার ওয়ে টু ওয়ার্ক, শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক। এখানে মেয়েটির নাম সারা। সারা ইজ ইন হার কার, সারা তার গাড়ির মধ্যে। শি ইজ অন হার ওয়ে টু ওয়ার্ক, সে তার কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কাজের দিকে যাচ্ছে। শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, এখানে শি ইজ এর শর্ট ফর্ম শি ইজ ব্যবহার করা হয়েছে। তো আমরা নিচের সিচুয়েশনটা পড়ি। দিস মিনস শি ইজ ড্রাইভিং নাও, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অ্যাকশন ইজ নট ফিনিশড। মানে হচ্ছে যখন কথাটা বলা হচ্ছে তখন তার এই কাজটি শেষ হয়নি, কাজটি চলমান আছে। এটা আমরা প্রকাশ করি এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি এইভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের পর এম হয়, এর শর্ট ফর্ম হচ্ছে এম। আর বাক্যটা যদি এরকম হয়, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি। আই অ্যাম ড্রাইভিং, হি, শি, ইট, ইটিসি। এরপরে ইজ আসে, আর হি ইজ ওয়ার্কিং। তারপর উই, ইউ, দে। এরপরে আর শব্দটি আসে, উই আর ডুইং, ইটিসি। অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি। এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলো দেখি, তাহলে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কনসেপ্ট আরো পরিষ্কার হবে। আই এম ডুইং সামথিং, এটা হচ্ছে I started doing it and haven't finished. I am in the middle of doing it. আমি কাজটি শুরু করেছি এবং কাজটি শেষ করিনি, আমি কাজের মাঝামাঝিতে আছি। কয়েকটা উদাহরণ। প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক। এখানে আমি কাজ করার চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক, নট ট্রাই, শুধু ট্রাই হবে না। পরের উদাহরণে আসি। হোয়ার ইজ মার্ক, হি ইজ হ্যাভিং এ শাওয়ার। প্রশ্ন করা হচ্ছে মার্ক কোথায়, উত্তরটা হচ্ছে হি ইজ হ্যাভিং এ শাওয়ার, সে গোসল করছে। শুধু শাওয়ার হবে না, নট হি হ্যাজ এ শাওয়ার। পরের উদাহরণটা এরকম, লেটস গো আউট নাও, ইটস নট রেনিং এনিমোর। চলো আমরা বের হই, বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হবে না, এরকম বোঝাতে। পরের উদাহরণটা হচ্ছে হাউ ইজ ইউর নিউ জব, আর ইউ এনজয়িং ইট। এটা একটা প্রশ্নবোধক বাক্য, এই জন্য অক্সিলারি ভার্ব প্রথমে এসেছে আর। আর ইউ এনজয়িং ইট, এখানকার ভার্ব হচ্ছে এনজয়, সাথে আইএনজি বসেছে। এরপরে আমরা দেখি হোয়াটস অল দ্যাট নয়েজ, হোয়াটস গোয়িং অন, অর হোয়াটস হ্যাপেনিং। এখানে হটস বলতে হট ইজ এর শর্ট ফর্ম হটস ব্যবহার করা হয়েছে। হোয়াটস অল দ্যাট নয়েজ, কিসের শব্দ। হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে। হোয়াটস হ্যাপেনিং, একই অর্থে আমরা জানার চেষ্টা করছি যে কি হচ্ছে। প্রথমে আমরা যে উদাহরণ পেয়েছি তার মধ্যে এটা বলা হয়েছে যে যখন আপনি বলি
তখন কাজটি চলমান। অনেক ক্ষেত্রে এরকম নাও হতে পারে। আমরা বেশ কয়েকটি উদাহরণ নিচে দেখি এবং পড়ি। Sometimes the action is not happening at the time of speaking. For example, Steve is talking to a friend on the phone. He says, স্টিভ ফোনে কথা বলছে তার বন্ধুর সাথে। সে বলছে, I'm reading a really good book at the moment. It's about a man who, তারপর সে বলে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে স্টিভ says I'm reading, but he's not reading the book at the time of speaking. যখন সে কথা বলছে তখন কিন্তু সে বই পড়ছে না। He means that, সেটা বোঝাচ্ছে, he has started reading the book but has not finished it yet. সে বইটি পড়া শুরু করেছে এবং সে শেষ করেনি। He is in the middle of reading it. সে বইটি পড়ার মাঝামাঝিতে আছে। আরো বেশ কয়েকটি উদাহরণ আছে, আমরা এগুলো জানার চেষ্টা করি, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। Some more example. Kate wants to work in Italy, so she's learning Italian. Kate wants to work in Italy, সে ইতালিতে কাজ করতে চায়, so তাই she is learning Italian, এজন্য সে ইতালিয়ান শিখছে, she is learning. But perhaps she is not learning Italian at the time of speaking. যখন সে এটা সম্পর্কে বলছে তখন সে শিখছে না, কিন্তু তারপরেও আমরা এই জাতীয় মনোভাবকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রকাশ করছি। আরেকটি উদাহরণ, সাম ফ্রেন্ডস অফ মাইন আর বিল্ডিং দেয়ার ওন হাউস, দে হোপ টু ফিনিশ ইট নেক্সট সামার। কিছু বন্ধু তারা নিজেদের বাড়ি তৈরি করছে, দে হোপ, তারা আশা করছে এটা শেষ হবে পরবর্তী সামারে, পরবর্তী গ্রীষ্মে। তো প্রথমে আমরা যে সিচুয়েশন পেয়েছি সেটা হচ্ছে যখন আপনি কোনো কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে যে কাজটি হচ্ছে, যে কাজটি আপনি শুরু করেছেন কিন্তু শেষ করেননি, এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। আবার এখানে কয়েকটি উদাহরণ পেলাম যে যখন আপনি বলছেন তখন কাজটি না করলেও, কাজের মাঝামাঝি থাকলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এই জাতীয় মনোভাব ইংলিশে ব্যবহার করি। এখানে নিচে আমরা আরো বেশ কয়েকটি উদাহরণ পাচ্ছি, আমরা এটা পড়ি। ইউ ক্যান ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস উইথ টুডে, দিস উইক, দিস ইয়ার, পিওরস অ্যারাউন্ড নাও। আপনার টুডে, দিস উইক, দিস ইয়ার এই শব্দগুলো বা এই সময়টা যেটা আপনার সাথে আবহমান, এই সময় দিয়ে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মনোভাব প্রকাশ করতে পারেন। উদাহরণস্বরূপ, এ বলছে ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হচ্ছে, আমরা এটা বুঝছি। সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে। টুডে শব্দটি থাকলেও আমরা এই জাতীয় মনোভাবকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলে মনোভাব প্রকাশ করছি। বি রিপ্লে করেছে, ইয়েস, আই হ্যাভ এ লট টু ডু। দ্য কোম্পানি আই ওয়ার্ক ফর isn't doing so well this year. আমি যে কোম্পানিতে কাজ করি এই বছর তারা ভালো করছে না। তো এই যে একটা সার্টেন পিরিয়ড অ্যারাউন্ড নাও, বর্তমানকে ঘিরে, এর মধ্যে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন যেটা শুরু হয়েছে শেষ হয়নি, আমরা সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে প্রকাশ করতে পারি। নিচে আরেকটু পড়ি। We use the present continuous when we talk about change that has started to happen. We often use this verb in
দিস ওয়ে। এটা বলা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কোনো একটা পরিবর্তন হতে যাচ্ছে, দ্যাট হ্যাজ স্টার্টেড টু হ্যাপেন, যেটা শুরু হতে হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই জাতীয় শব্দগুলো ব্যবহার করতে পারি। গেটিং, বিকামিং, চেঞ্জিং, ইমপ্রুভিং, স্টার্টিং, বিগিনিং, ইনক্রিজিং, রাইজিং, ফলিং, গ্রোয়িং ইত্যাদি। এর উদাহরণ আমরা দেখি, তাহলে আমাদের এই ব্যাপারে ধারণা স্পষ্ট হবে। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার? আপনার ইংলিশ কি ভালো হচ্ছে, আরো উন্নত হচ্ছে, ভালো হচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা এই জাতীয় কোশ্চেন করতে পারি, ইজ ইউর ইংলিশ গেটিং বেটার। আমি চেষ্টা করছি, আপনারা যদি আমার সাথে চেষ্টা করেন তাহলে অবশ্যই আমার সাথে থাকেন। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। পৃথিবীর জনসংখ্যা ইজ ইনক্রিজিং, দ্রুত বৃদ্ধি হচ্ছে। এই যে পরিবর্তনটা, এটা শুরু হচ্ছে, এই জাতীয় ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করছি। At first, I didn't like my job, but I'm starting to enjoy it now. শুরুতে আমি আমার কাজটি আমার পছন্দ ছিল না, বাট আই এম স্টার্টিং টু এনজয় ইট নাও। এই যে পছন্দ ছিল না কিন্তু এখন পছন্দ হচ্ছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করছি। আমরা স্ক্রল ডাউন করে আরো নিচে যাই, এখানে কয়েকটি এক্সারসাইজ দেওয়া আছে। আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, উপরে ক্লু হিসেবে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ফেলে বাক্য তৈরি করব। এখানে একটা উদাহরণ অলরেডি দেওয়া আছে। প্রথম যে ছবিটা, প্রথম ছবি দেখে আমরা বুঝতে পারছি একটা মেয়ে ছবি তুলছে। শি ইজ টেকিং এ পিকচার। এখানে শি এবং অক্সিলারি ভার্ব ইজ, এটাকে শর্ট ফর্মে বসানো হয়েছে। শি ইজ টেকিং এ পিকচার। পরের ছবিটি আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, যদিও ছবিটি খুব স্পষ্ট আসেনি জুম করার পরে, তারপরও যতটুকু বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ছবিতে একজন তার জুতোর ফিতা বাঁধছে। হি হ্যাজ এ শু লেস। হির পরে আমরা প্রথমে একটা অক্সিলারি ভার্ব বসাবো, হি ইজ। উপর থেকে আমরা ভার্ব নিচ্ছি, এখানে যে ভার্ব গুলো আছে ক্রস, হাইড, স্ক্র্যাচ, টাই, ওয়েভ, আমরা এখান থেকে টাই ভার্বটি নিতে পারি এবং টাই ভার্বটি নেওয়ার পরে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে বাক্যটি এরকম হবে, হি ইজ টাইং এ শুলেস। হি ইজ টাইং এ শুলেস। সে তার জুতার ফিতা বাঁধছে। থার্ড যে ছবিটি আমরা লক্ষ্য করি যে রাস্তা পারাপার হচ্ছে, এই রাস্তা পারাপার হওয়ার যে ভার্ব সেটা হচ্ছে ক্রসিং, ক্রস। তো এখানে স্বভাবতই সাবজেক্ট আসবে দে, দের সাথে অক্সিলারি ভার্ব আসবে আর। দে আর ক্রসিং দ্য রোড। দে আর ক্রসিং দ্য রোড। আমরা এই বাক্য তৈরি করার সময় প্রথমেই সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব নিব এবং মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। এর পরের বাক্যে, এর পরের ছবিটিতে আমরা দেখছি একজন মাথা চুলকাচ্ছে। আমার মতো হয়তো কেউ, যারা আমরা খুবই দুশ্চিন্তায় ভুগি মাঝে সাঝে, আহ, তখন আমরা মাথা চুলকাই। এখানে উপরে যে ভার্ব গুলো দেওয়া আছে তার ভিতরে স্ক্র্যাচ যাচ্ছে। তো এই ছবির জন্য আমাদের সাবজেক্ট হবে হি, তারপরে আমরা ইজ বসাবো, তারপর স্ক্র্যাচিং হিজ হেড। 4 নাম্বার, হি ইজ স্ক্র্যাচিং হিজ হেড, সে তার মাথা চুলকাচ্ছে। 5 নাম্বার যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, গাছের পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তো উপরে যে ভার্ব গুলো আছে তার থেকে হাইড ভার্বটা আমরা নিব।
যেহেতু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমরা এখানে সাবজেক্ট হিসাবে she শব্দটি ব্যবহার করব। she she is hiding behind a tree. she is hiding behind a tree. সে গাছের পেছনে লুকিয়ে আছে। হাইড মানে লুকিয়ে থাকা। 6 নম্বর যে ছবিটি, 6 নম্বর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি হাত নাড়ছে। এই হাত নাড়ার ভার্ব হচ্ছে ওয়েভ। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা দে বসাবো। দে আর ওয়েভিং। দে দে আর ওয়েভিং টু সামবডি। তারা কাউকে হাত নাড়ছে। আমরা নিচে আরো কিছু এক্সারসাইজ আছে, সেটা আমরা দেখি এবং নিজেরা চেষ্টা করি। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ধারণা সেটা আরো পরিষ্কার হবে। আমরা নিজেরাও এর ব্যবহার করতে শিখব। প্রথম যেটা আছে, প্রথম বাক্যের সাথে পরবর্তী যে বাক্যটি ভাবের সাথে মিলবে সেটা আমরা বসাবো। এখানে আছে প্লিজ ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই এম ট্রাইং টু ওয়ার্ক। এই যে 1 নম্বর এফ দেওয়া আছে। তো 2 নম্বরে পড়ি উই নিড টু লিভ সুন। উই নিড টু লিভ সুন, আমাদের দ্রুত বের হতে হবে, যেতে হবে। লিভ মানে চলে যাওয়া, যেতে হবে। এখানে কয়েকটা বাক্য আছে, এগুলোকে বাংলা করি। প্রথম বাক্য হচ্ছে আই এম গেটিং হাংরি। না, এটার সাথে এটা মেলে না। তারপর আছে দে আর লাইং, তারা মিথ্যা বলছে। এটার সাথেও এটা মেলে না। তারপর আছে ইটস স্টার্টিং টু রেইন, এটা বৃষ্টি হবে, বৃষ্টি হতে যাচ্ছে। তারপর আছে দে আর ট্রাইং টু সেল ইট, তারা এটা বিক্রি করতে যাচ্ছে। তারপর আছে ইটস গেটিং লেট। হ্যাঁ, এটার সাথে আমরা এই বাক্যের বা ভাবের একটা মিল পাচ্ছি। আমরা যদি বলি উই নিড টু লিভ সুন, তারপর যদি এর সাথে মেলানো হয় ইটস গেটিং লেট, আমাদের দেরি হচ্ছে, এই জন্য আমাদের দ্রুত বের হতে হবে। এটার সাথে মেলানো যায়। তাহলে আমরা ধরে নিই যে 2 নম্বরের সাথে ই নাম্বারটি হবে। পরের বাক্যটি আমরা একটু পড়ি। আই ডোন্ট হ্যাভ এনিহোয়ার টু লিভ রাইট নাও, আমার ডোন্ট হ্যাভ কোথাও নাই, এনিহোয়ার টু লিভ রাইট নাও, আমার কোথাও থাকার জায়গা নাই। তাহলে আমরা যদি একটু নিচে পড়ি আই এম স্টেইং উইথ ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে আছি, থাকছি। হ্যাঁ, এটার সাথে আমরা জি নাম্বারটি দিতে পারি। আই ডোন্ট হ্যাভ এনিহোয়ার টু লিভ রাইট নাও, আই এম স্টেইং উইথ ফ্রেন্ডস। আমরা এই পাশের কলামে যে বাক্যগুলো দেখছি, প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে। আমরা সবসময় এই স্ট্রাকচারটি মাথায় রাখবো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই এতে বাক্য তৈরি করব। আমরা পরের সেন্টেন্সে যাই। আই নিড টু ইট সামথিং সুন, আমাকে এখন কিছু খেতে হবে, দ্রুত কিছু খেতে হবে। তো আমি প্রথম বাক্যটা এটার সাথে যাচ্ছে, আই এম গেটিং হাংরি, আমার খিদা লাগছে। তারপরে দেখি থিংস আর নট সো গুড অ্যাট ওয়ার্ক। থিংস আর নট সো গুড অ্যাট ওয়ার্ক, দ্য কোম্পানি ইজ লুজিং মানি, কোম্পানি টাকা হারাচ্ছে। তারপরের বাক্যটা দেখি ইট ইজন্ট ট্রু দ্যাট দে সে, এটা সত্য না তারা যা বলছে। তাহলে এর সাথে আমরা 2 নাম্বারটি মেলাতে পারি দে আর লাইং, মিথ্যা বলছে। একদম শেষ বাক্য যেটি সেটা আমরা পড়ি উই আর গোয়িং টু গেট ওয়েট, আমরা ভিজে যাচ্ছি, এখনো মানে ভিজে যেতে পারি। এটা শুরু হচ্ছে আর ইটস স্টার্টিং টু রেইন, বৃষ্টি শুরু হচ্ছে। তো এইভাবে আমরা এই এক্সারসাইজটি করলাম। নিচে যে এক্সারসাইজটি আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের কোশ্চেন তৈরি করতে হয়। আমরা প্রশ্ন করি, কন্টিনিউয়াস ফর্মের প্রশ্ন করি। সেক্ষেত্রে আমরা প্রথমে যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব।
তারপরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আমরা অক্সিলারি ভার্ব সামনে আনবো, মূল ভার্বের সাথে আইএনজি বসাবো। আমরা এটাকে নিয়ে একটু আহ, চর্চা করি, তাহলে আমাদের এই ব্যাপারে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। প্রথম যে বাক্যটি আছে, হোয়াটস অল দ্যাট নয়েজ, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে। হোয়াটস ডাব্লিউএইচ ওয়ার্ড এর সাথে অক্সিলারি ভার্ব এস যুক্ত হয়েছে, এদের শর্ট ফর্ম হোয়াটস হ্যাপেনিং, মূল ভার্ব হ্যাপেন, তার সাথে আইএনজি যোগ হয়েছে। পরে আছে হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। এখানে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি, হোয়াই, ইউ, ক্রাই, এগুলোকে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে কি নিব? প্রথমে হোয়াই, হোয়াই নেব, হোয়াই নিব। এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে ইউ, ইউ এর অক্সিলারি ভার্ব হচ্ছে আর, প্রেজেন্ট ফর্মে আর। হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, মূল ভার্ব ক্রাই এর সাথে আইএনজি আসবে। তাহলে আমরা এই জাতীয় অ্যান্সার গুলো, মানে এই জাতীয় কোশ্চেন গুলো আমরা এইভাবে করব, হোয়াই আর ইউ ক্রাইং। পরের যে সেন্টেন্স সেটা আমরা দেখি, হোয়ার, হোয়ার ইজ ইউর মাদার, হোয়ার ইজ ইউর মাদার, হোয়ার ইজ এর শর্ট ফর্ম হচ্ছে হোয়ার ইজ ইউর মাদার, তোমার মা কোথায়। এখানে যে এলোমেলো বাক্যগুলো আছে সেগুলো লক্ষ্য করি। শি ওয়ার্ক, এখানে কোশ্চেন মার্কস দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোশ্চেন করে অ্যান্সারটা দিব, বা একটা কোশ্চেন করব। এখানে অক্সিলারি ভার্ব ইজ আসবে। ইজ শি ওয়ার্কিং টুডে, প্রথমে ইজ আসবে, তারপর সাবজেক্ট আসবে শি, তারপর ওয়ার্ক, এই যে মূল ভার্ব, তার সাথে আইএনজি আসবে, তারপর টুডে কথাটি আসবে। তাহলে 3 নম্বরের জন্য আহ, মানে যে বাক্যটি বা যে কোশ্চেনটি আমরা করব, সেখানে প্রথমে ইজ শি ওয়ার্কিং টুডে, অক্সিলারি ভার্ব কোশ্চেনের জন্য আগে আসবে। আমরা 4 নম্বরে ট্রাই করি, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস, অনেক দিন তোমাকে দেখি না। এর অর্থ হচ্ছে এরকম, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস। তো এখানে যে এলোমেলো শব্দগুলো আছে আমরা আবার একটু লক্ষ্য করি, হট, ইউ, ডু, টেস্টে। তো এখানে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড আছে, আমরা প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো। এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব ইউ এর সাথে অক্সিলারি ভার্ব অবশ্যই আর আসবে। হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, এই কয়দিন তুমি কি করছিলে। হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। পরে আমরা 5 নাম্বার যে উদাহরণ সেটা দেখি, যে আমি ইজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। নিচে এই পাশে যে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, হট, শি, স্টাডি, তাহলে প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে হট, তারপর অক্সিলারি ভার্ব ইজ আসবে, হট ইজ, হটস শি স্টাডি, স্টাডিং আসবে, হট ইজ শি স্টাডিং, সে কি পড়ছে। 6 নম্বরে দেখি, হু আর দোজ পিপল, এই লোকগুলো কারা। হট দে ডু, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে হট, তারপরে আর আসবে, হট আর দে ডুইং, মূল ভার্ব এর সাথে আইএনজি আসবে, হট আর দে ডুইং। তারপরে দেখি, আই হিয়ার ইউ স্টার্টেড এ নিউ জব, শুনেছি তুমি একটা নতুন কাজ শুরু করেছো। ইউ এনজয় ইট, ইউ এনজয় ইট, কোশ্চেন করতে হবে। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, আমরা অক্সিলারি ভার্বটা প্রথমে নেব, তখন আমরা লিখব আর ইউ এনজয়িং ইট,
আর ইউ লিখবো, আর এই যে এনজয় এর সাথে আইএনজি বসাবো, এনজয়িং। তুমি কি এটা উপভোগ করছো? তারপরের যে উদাহরণ আছে, তারপরের যে আহ, বাক্য আমরা পড়ি, উই আর নট ইন এ হারি, আমরা ব্যস্ত না। হোয়াই ইউ ওয়াক সো ফাস্ট, এখানে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই আছে, হোয়াই এর পর অক্সিলারি ভার্ব আর আসবে। হোয়াই আর ইউ ওয়াকিং সো ফাস্ট, মূল ভার্ব ওয়াক এর সাথে আইএনজি আসবে। তো এই যে শূন্য স্থানের মতো যে এক্সারসাইজ ছিল সেটা আমি লিখিনি। আমি চাই যে এটা আপনারা শুনবেন, আপনারা ভিডিও পজ করে নিজেরা এটা ট্রাই করবেন, পরে শুনে দেখবেন যে এটা ঠিক হয়েছে কিনা। তাহলে আমার মনে হয় আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। আমরা পরের প্র্যাকটিসে যাই, দেখি এখানে কি আছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পজিটিভ এবং নেগেটিভ দুটো উদাহরণই আছে। যেমন পজিটিভলি যদি করি, বাক্যটি এমন হবে, আই এম ডুইং। নেগেটিভ কি হবে, আই এম নট ডুইং। তো অনেক ক্ষেত্রে আমাদের নেগেটিভ ফর্মে বাক্য তৈরি করতে হয়। তো এখানে বেশ কয়েকটি প্র্যাকটিস আছে, আমরা প্র্যাকটিসগুলো করি। প্রথমে যেটা, প্লিজ ডো নট মেক সো মাচ নয়েস, আই এম ট্রাইং, আই এম ট্রাইং, আই এম ট্রাইং টু ওয়ার্ক, আমি কাজ করার চেষ্টা করছি। পরেরটাও তারা এখানে উল্লেখ করে দিয়েছে, লেটস গো আউট নাও, ইটস নট রেইনিং এনিমোর। লেটস গো আউট নাও, এখনই আমরা বের হই, ইটস নট রেইনিং এনিমোর, আর বৃষ্টি হচ্ছে না। 3 নম্বরটা আমরা একটু দেখি, we can turn off the radio, you can turn off the radio, তুমি রেডিও বন্ধ করতে পারো। তাহলে বন্ধ করতে পারো, এখানে দেওয়া আছে আই লিসেন, তাহলে এখানে নেগেটিভ ফর্ম বসবে, আই এম নট লিসেনিং, আই বসবে সাবজেক্ট, অ্যামিজার, এর থেকে অ্যাম বসবে, নট বসবে, আর লিসেনের সাথে আইএনজি হবে। আই এম নট লিসেনিং টু ইট, আমি এটা শুনছি না, তুমি রেডিও অফ করতে পারো। 4 নম্বরে যেটা আছে, কেট ফোনড লাস্ট নাইট, শি ইজ অন হলিডে উইথ ফ্রেন্ডস। কেট গতকালকে ফোন করেছিল, শি ইজ অন হলিডে উইথ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে হলিডেতে আছে, বাইরে কোথাও আছে। শি হ্যাভ এ গ্রেট টাইম অ্যান্ড ডাজ নট ওয়ান্ট টু কাম ব্যাক, শি 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 হ্যাভিং এ গ্রেট টাইম, এখানে নেগেটিভ ফর্ম বসবে না, এখানে শি বসবে, আর হ্যাভ এর সাথে আইএনজি হবে। শি ইজ হ্যাভিং এ গুড টাইম, এখানে মূল ভার্ব হ্যাভ, শি ইজ হ্যাভিং এ গুড টাইম, সে খুব ভালো সময় কাটাচ্ছে, অ্যান্ড ডাজন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, সে আসতে চাচ্ছে না। আমরা 5 নম্বর প্র্যাকটিসে যাই। 5 নম্বর প্র্যাকটিস, অ্যান্ড্রু স্টার্টেড ইভিনিং ক্লাসেস রিসেন্টলি, একটু শুরু করেছে ইভিনিং ক্লাসেস রিসেন্টলি, সম্প্রতি। শি লার্ন জাপানিজ, হি লার্ন জাপানিজ, এটা কন্টিনিউয়াস ফর্মে বলবে, হি ইজ লার্নিং জাপানিজ, হি ইজ লার্নিং জাপানিজ। পল and Sarah have had an argument and now they speak to one another. তো আর্গুমেন্টের পরে কেউ বোধহয় কথা বলে না, এখানে নেগেটিভ ফর্মে বসবে, দে আর নট স্পিকিং টু ওয়ান অ্যানাদার, তারা এখন আর কেউ কারোর সাথে কথা বলছে না। আহ, এটা এটা হবে। আমরা 7 নম্বরে যাই, দ্য সিচুয়েশন ইজ অলরেডি ভেরি ব্যাড অ্যান্ড নাও ইটস গেটিং ওয়ার্স, আমরা পরিস্থিতি খুবই খারাপ এবং বর্তমানে সেটি আরো খারাপ হয়েছে। তো এখানে পজিটিভলি বসবে, ইট ইজ গেটিং ওয়ার্স,
ইট এর সাথে অক্সিলারি ভার্ব ইজ আর গেট এর আইএনজি বসালে গেটিং। আমরা তারপরে দেখি টিম, একজনের নাম ওয়ার্কিং টুডে, হি ইজ টেকেন ডে অফ। এখানে ডে অফ বলতে বোঝানো হচ্ছে যে ছুটি বা কাজ না করা। তাহলে টিম কাজ করছে না। তো এই বাক্যটি এমন হবে, টিম ইজ নট ওয়ার্কিং টুডে। টিম আজকে কাজ করছে না। টিম একটা ব্যক্তি, সে আজকে কাজ করছে না। হি ইজ টেকেন অফ টুডে, সে আজকে ছুটি নিয়েছে বা কাজ বন্ধ করেছে। 9 নম্বরটা আমরা দেখি, আই লুক ফর সোফি, ডু ইউ নো হোয়ার শি ইজ? তুমি কি জানো সে কোথায় আছে? আই লুক ফর সোফি, এটার কন্টিনিউয়াস ফর্ম হবে আই অ্যাম লুকিং ফর সোফি। সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব লুক এর সাথে আইএনজি। আই এম লুকিং ফর সোফি। 10 নম্বর আমরা দেখি, দ্য ওয়াশিং মেশিন হ্যাজ বিন রিপেয়ার্ড, ওয়াশিং মেশিন ঠিক করা হয়েছে। ইট ওয়ার্ক নাও, এটা কাজ করছে। ওয়াশিং মেশিন যখন রিপেয়ার করা হয়েছে তাহলে এটা কাজ করছে। তাহলে এর কন্টিনিউয়াস ফর্ম হবে ইট ইজ ওয়ার্কিং নাও, এটা এখন কাজ করছে। ইট ইজ ওয়ার্কিং নাও, মূল ভার্ব ওয়ার্কের সাথে আইএনজি। আমরা তার পরের প্র্যাকটিসে যাই। দে বিল্ড এ নিউ হসপিটাল, ইট উইল বি ফিনিশড নেক্সট ইয়ার। এটা পজিটিভলি হবে দে আর বিল্ডিং। দে এর সাথে অক্সিলারি ভার্ব আর আসবে, আর বিল্ড মূল ভার্বের সাথে আইএনজি আসবে। দে আর বিল্ডিং এ নিউ হসপিটাল, ইট উইল বি ফিনিশড নেক্সট ইয়ার। 12 নম্বর প্র্যাকটিসে আমরা যাই। বেন ইজ এ স্টুডেন্ট বাট ইজ নট হ্যাপি, হি ইজ নট ভেরি হ্যাপি, সে সুখী না। হি এনজয় হিজ কোর্স, সে যখন সুখী না তাহলে সে তার কোর্স এনজয় করে না, এটা নেগেটিভলি আসবে। তাহলে এটা আমরা নেগেটিভলি যদি সাজাই তাহলে হি ইজ নট এনজয়িং আর হিজ কোর্স, সে তার কোর্স উপভোগ করছে না। আমরা তারপরে দেখি দ্য ওয়েদার চেঞ্জ, লুক অ্যাট দোজ ক্লাউড, আই থিঙ্ক ইটস গোয়িং টু রেন। তাহলে আবহাওয়া বদলাচ্ছে। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং, দ্য ওয়েদার ইজ চেঞ্জিং, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, এর সাথে অক্সিলারি ভার্ব ইজ আসতেছে, আর মূল ভার্ব চেঞ্জ এর সাথে আইএনজি বসছে। ওয়েদার ইজ চেঞ্জিং। 14 নম্বর প্র্যাকটিসটা আমরা দেখি, ড্যান হ্যাজ বিন ইন দ্য সেম জব ফর এ লং টাইম, ড্যান দীর্ঘদিন ধরে একই কাজ করছে। হি স্টার্টেড টু গেট বোর্ড উইদিন ইট, সে বিরক্ত হচ্ছে বা সেই কাজ করতে করতে বোর হচ্ছে। তাহলে হি ইজ স্টার্টিং টু গেট বোর্ড। হি এর সাথে অক্সিলারি ভার্ব ইজ, মূল ভার্ব স্টার্ট এর সাথে আইএনজি, টু গেট বোর্ড উইথ ইট, সে এর সাথে বিরক্ত হচ্ছে, বোর হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ সময় একটা কাজ করলে বোর হয়ে যায়। তো আজকে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, এর বিভিন্ন প্রয়োগ ইত্যাদি। আমরা এই বইটা থেকে, এই বইটা ক্যামব্রিজের বই, এই বইটা থেকে এরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝার চেষ্টা করে বা আরেকজনকে বোঝানোর চেষ্টা করে সেইভাবে আমরা চেষ্টা করেছি। এরপর আমি ধারাবাহিকভাবে বেসিক গ্রামারের কয়েকটি আইটেম নিয়ে আলোচনা করব। আপনারা যারা বেসিক গ্রামার এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইংলিশে নিজেকে ইমপ্রুভ করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে কমেন্ট করবেন। আর আমার ইংলিশ শেখার এই জার্নিতে যদি আপনি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।